এটা আমাদের হাউজিং 3 ইঞ্চি হাউজিং যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা গোসলখানা। গোসলখানার ভিতরে বাথরুমটা পড়ে গেছিল। আসসালামু আলাইকুম, ইলেকট্রোসূচক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আজকে স্বাগতম। বরাবর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো বিগত আপনাদের অনেক ভিডিও দেখাইছি, তো আজকে যে একটা ভিডিও নিয়ে আসলাম, এটা হচ্ছে একটা সাবমার্সিবল মোটর নষ্ট হয়ে গেছে। এটা কিভাবে আমরা উঠাবো, এটা আপনাদের ভিডিও মধ্যে দেখাবো। আর এই কাজে সহযোগিতা করবে আমাদের বড় ভাই মোসেন ভাই। তো আমরা এইটা উঠাবো, এটা আপনাদের ভিডিও মধ্যে দেখাবো। আর এই ভিডিওটা যে দেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ভিডিও যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুধু দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আমাদের মোটর। এই যে মোটর দেখতে পাচ্ছেন, এটা মাটির তলে। এটা যেহেতু আগে এই জায়গাটা বাথরুম নাই ছিল না, তখন মোটরটা এই জায়গায় অবস্থান হয়েছিল। পরবর্তী যখন এটা বাথরুম করে ফেলছিল, তাহলে বাথরুমের ভিতরে মোটরটা পড়ে গেছে। তো এই মোটরটা গতকালকে আমি রাত্রে আসছিলাম, আমার এক বড় ভাই ফোন দিছিল যে ভাই মোটরটা চলতেছে না। তো কালকে রাত্রে, গত রাত্রে আমি আসি, তো এটার কন্ট্রোল বোর্ড হলো যে পাশে। তো আমি যখন যখন লাইট দেখি, তো আমি দেখি এটা পাওয়ার নাই। তো আমি ভাবছি যে সকেটটা খারাপ হয়ে গেছে, তো নতুন একটা সকেট এনে লাগাই। লাগানোর পরে আমি এমপিএমিটাতে মাপ দিই যে 40 থেকে 45 এম্পিয়ার কারেন্ট নেয়। যেহেতু একটা হাফ ঘোরা মোটর, 5 থেকে 7 এম্পিয়ার কারেন্ট নেওয়ার কথা। তো কারেন্ট নেওয়ার পরে কন্ট্রোল বোর্ডের একটা আগুন লেগে যায়। তারপর বুঝতে পারছি যে মোটরটা অবশ্যই খারাপ হয়ে গেছে। তো আজকে আমরা চলে আসলাম মোটরটা উঠানোর জন্য। তো আপনাদের মাধ্যমে দেখাবো মোটরটা কিভাবে উঠাতে হয়।
এটা 550 কিলোওয়াট, 550 কিলোওয়াট, তাহলে হাফ ঘোরা, হ্যাঁ 550 কিলোওয়াটে কি 3 ঘোরা, যেহেতু 550 কিলোওয়াট। শুধু দর্শক মন্ডলী, আমরা এই মোটরটা পাম্প খুলছিলাম, এই পাম্পটা খোলার পরে দেখা যাচ্ছে যে পাম্পটা জাম। তো ভাবছিলাম যে মোটরটা ঠিক আছে, অনেক সময় দাদা পাম্পের কারণে কিন্তু মোটরটা অনেক এম্পিয়ার নেই। তো পাম্পটা খোলার পরে মোটরটা চেক দিছিলাম, লাইন দেওয়ার পরে মোটরের সমস্যা দেখা দিচ্ছে, কারণ অনেক হাই এম্পিয়ার কারেন্ট নিতেছে আর কন্ট্রোল বোর্ডের একটা স্যাট করে শব্দ হয়েছে। তো এই কারণে আমরা আপাতত এই মোটরটা বাদ হিসেবে ঘোষণা দিয়ে দিছি। তো নতুন একটা বোরিংয়ের মধ্যে নতুন মোটর নামাবো, এটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমরা কি মোটর, কত কিলোওয়াটস, কত আওয়ার্স আমরা মোটর দিব, এটাও আপনাদের মাধ্যমে দেখাবো। শুধু দর্শক মন্ডলী, এই যে আমরা একটা পাম্প নিয়ে আসছি, আর আগের পাম্পটাও যে উঠানের মাঝখানে দেখতে পাচ্ছেন, দেখায় উঠানের মাঝখানে পাম্পটা, তো সামনে নিয়ে দেখাও। আগের পাম্পটা সেটা আমরা এই পাম্পটা আনছি, দেখতে পাচ্ছেন এই পাম্পটা নতুন পাম্প না, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড পাম্প। এটা হচ্ছে আমার এই যে বড় ভাই আছে, তো এই বড় ভাই যে মোসেন ভাই, ওনার নাম হচ্ছে মোসেন। এই মোসেন ভাই এই পাম্প জগতই উনি কাজ করে, ওনার মোটর কেনার চেয়ে, সেকেন্ড হ্যান্ড মোটর কেনার থেকে নতুন মোটর যা আছে সব উনি এগুলি কাজ করে, পাশাপাশি ওনার আমি সহযোগিতা করি। তো আজকে ওনার বাসায় সেকেন্ড হ্যান্ড পাম্প থাকার কারণে, আর একটা পাম্প কিনতে গেলে 10,000 টাকা লাগে, অনেক টাকার খরচ হয়। তো সেকেন্ড হ্যান্ড মধ্যে একটু কমের মধ্যে পাওয়া যাওয়াতে এই পাম্পটা আজকে নামাবো। এটা আমাদের হাউজিং, 3 ইঞ্চি হাউজিং যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা গোসলখানার ভিতরে বাথরুমটা পড়ে গেছিল। অবশেষে মোটর দিয়ে আমরা পানি উঠাইলাম। তো আপনারা যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করবেন। আর যারা বাদুশালী ইউনিয়ন কিংবা জামালপুর ইউনিয়নের মধ্যে যারা আছেন, এই লোকটা তো দেখলে অবশ্যই চিনবেন। যদি আপনারা কোনো সাবমার্সিবল কোনো নতুন করার যদি চিন্তা ভাবনা করেন, তাহলে ওনার ভিডিও স্ক্রিনে, আমার ভিডিও স্ক্রিনে আপনার ওনার ফোন নম্বরটা দেওয়া থাকবে, তাহলে আপনি ওনার সাথে যোগাযোগ করে দিতে পারবেন। তো আজকের জন্য আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নিয়ে গেলাম, আবার নতুন এক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, আপনারা ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।